দাদা, তুমি নদীতে যেতে পারবে না। ওই নদীতে না অনেক ভয়, অনেক জীবজন্তু আছে। তুমি ওখানে যেতে পারবে না। ওখানে গেলে না তোমার বিপদ হতে পারে। যাও না দাদা, ও নদীতে
ও নদীতে না যাইলে আমি দাসী তুই লারে দিব পানি আমি দাসী তুই লারে দিব দাদা, আর কখনো তুমি নদীতে যেতে চাইবে না। আমি তোমাকে বাড়িতে পানি তুলে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দেব, তারপর খাইয়ে দেব। খেয়ে দে মাসিমার সঙ্গে তুমি স্কুলে ভর্তি হতে যাবে, ঠিক আছে? এসো, কোলে এসো। বাবা রহিম, অনেক বড় হয়ে গেছো, এবার চলো আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তাই চলো মাসিমা, আমি ওই স্কুলে ভর্তি হব। চলো এবার তোমাকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে আমি তাই দিয়ে আসি। চলো। মাস্টার সাহেব কি স্কুল আছেন? মাস্টার সাহেব, হ্যাঁ, আমি স্কুলে আছি। আপনি কি জন্য আসিয়াছেন? এই জন্য এসেছি আমার বাবা রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে। তাহলে বদ্রি ফিজের 10টি টাকা দেন। এই নিন মাস্টার সাহেব, আমার বোনপতকে ভালো মতন লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে দিবেন। এখন আমি আসি। বাবা রহিম, তুমি ভর্তি হয়ে নাও। আচ্ছা মাসি। এই, তোমার নাম কি? স্যার, আমার নাম রহিম। মানুষের নাম কখনো রহিম হতে পারে? আজকে তোমাদের সকলের ছুটি, কাল সময় মতো চলে এসো। তুমি ওখানে বসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আচ্ছা আসি। দিদি। দাদা, তুমি এখন স্কুলে যাবে না? জি দিদি। তোমাকে তো ঘর থেকে আমি খাইয়েই দিয়েছি। এখন আমি তোমার মাথা ছেড়ে দিই। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি রেডি করে দিও। হ্যাঁ, তোমাকে আমি তাড়াতাড়ি রেডি করে আচ্ছা দিচ্ছি। দিদি। দাদা গো, এখন তুমি খেয়ে নাও। না দিদি, একটু আগে খেয়েছি, এখন আর খাবো না। খাবেন না? না। দাদা গো, তুমি এমন করে হাসলে কেন? ঠিক আছে, তুমি খেয়ে নাও। আমি তোমার সাথে খাবো দিদি। আজ তুমি খেয়ে নাও, আমি আগামীকাল তোমার সঙ্গে খাবো। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। তুমি যদি তার সহায় না থাকো, তাহলে আমার স্বামীকে কে দেখে রাখবে? আল্লাহ,
আমি তোমায় কি বলে ডাকবো? আমাকে তুমি কি বলে ডাকবে? হ্যাঁ, দাসী বলে ডেকো। না না, আমি ভুল বলেছি। তুমি আমাকে দিদি বলে ডেকো। দিদি, তাহলে তুমি বড় না আমি বড়? এখন তুমিই বড়। দিদি গো, তোমার সাথে আমার কি সম্পর্ক? আর তোমার কপালেই বা সিঁদুর কেন? আমি তোমাকে এই সব কথার উত্তর কালকে দেব। এখন তুমি স্কুলে যাও, যাও। কি দাদা, তুমি আবার ফিরে এলে কেন? আচ্ছা দিদি গো, তোমার সাথে আমার কি সম্বন্ধ? এই কথা তোমাকে কে বলে দিয়েছে? ওই মাস্টার সাহেব বলে দিয়েছে। মাস্টার সাহেব বলে দিয়েছে? হ্যাঁ দিদি। না, তোমার মাথায় ভূত চেপেছে। চলো তো, আমি তোমাকে নিজে গিয়ে স্কুলে এগিয়ে দিয়ে আসি। চলো। তাই চলো দিদি। সাইদ বাদশা আমার নাম শুনে বাঘে মহিষে এক কাঠে জল পান করে। আমার সাথে ওই সব চালাকি চলবে না। আমার স্কুলে নাকি কোথা হতে একটি ছেলে এসেছে। ছেলেটি নাকি বাড়ি দুষ্ট। তার সাথে আমার মেয়ে তাজেল লেখাপড়ায় কিছুতেই যে পেরে উঠছে না। আর যে একটা প্রতিকার আমার যে করতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মাস্টার সাহেবকে বলে দিব ওই ছেলে আমার স্কুলে উড়িয়াবাজ গোড়া এবং জরির জামা নিয়ে না আসলে তাকে আমার স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর তার সাথে নাকি একটি মেয়েও আছে। মেয়েটি নাকি খুব সুন্দরী। তাই যেমন করেই হোক আখে যে আমার লাভ করতেই হবে। তা না হলে আমার আমার পানে শান্তি নেই। বিবেকের বাচ্চা। সাইদ কেকার মন্দ করে, সাইদ কেকার মন্দ করে। অন্যের ঘরে দিলে আগুন, অন্যের ঘরে আগুন। কেকার মন্দ করে, কেকার মন্দ করে। না তোর বাহাদুর সরে যাও পাগল, এখান থেকে সরে যাও। পাগল পাগলে বলে নাকি আর ছাগলে খায় নাকি। আরে হ্যালো, চুপ। স্কুলে পড়তে হইলাম একলা দুজন ছাত্র। আরে সারা জীবন পরীক্ষা দিয়া পাস পাইলাম না মাত্র। স্কুলে পড়তে হইলাম আমরা দুজন স্কুলে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র। সারা জীবন পরীক্ষা দিলাম পাস পাইলাম না। স্কুল
স্কুলে পড়তে আইলাম একলা তিনজন ছাত্র বিড়ি খাইয়া করলাম সারা জমি ছিল 80 খাদা আরে বিড়ি খাইয়া করলাম সারা ওই যে পাড়ার লোকে ডাইকা বলে পাড়া দে তুই কেন তো স্কুলে পড়তে আইলাম একলা তিনজন ছাত্র স্কুলে পড়তে লাদুদর ছাত্র আই জন্টু উলালি করিস না বয় খালে বয় ও স্যার বাবা রে আই বেদব খালে বয় আসল কথা কম বল স্যারের ডায়রিয়া হইছে আজকে স্যার আসবে না আমার কাছে সবাই পড়া দাও আরে স্যার বলে মরছে স্যার আই রহিম তুমি আমার কাছে পড়া দাও আমার কাছে পড়া দেবো কেন? ওই মাস্টার সাহেব আসলে আমি তার কাছে পড়া দেবো। ওঠ আই আই বয় তুই বয় ওই সেরিয়া হ্যাঁ বলো আমার কাছে কিছু পড়া দে। কি পড়া দিব তুমি তো পড়াও নাই আরে স্যার আজকে আইবো না। স্যার কোনে গেছে আরে কখন কখন ডাক পারে কখন গেছে কারবারে আইরে কখন করে হয় আরে মায়ের দুধ সেরিয়ে খায় এটা কি কইলা উল্টা উল্টা আর তুই বয় আর তুই আয়। আই সারি তুই যা আই বল আরে পড় দুই মেরো দুই বল দুই মুড়া দুই বাল মাঝখানে হাত। মাঝখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন পড়া দিব পড়াই বলতে পারে না ওরো পড়া পড়তে পারে মাস্টার হালার করে হালা দুই মুড়া দুই বাল মধ্যে হানের লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন যদি হয় বন্ড আরে বানর- 100 টাকা দিব দণ্ড ওই তাদের দেওস না আমার আই 10 জনে ধরে একজনে করে ইমন করা করে বই গয়না হুদ্দা লরে এই দুষ্ট কথাকার এত চিল্লাচিল্লি করছিস কেন? আই জন্টু দেখছে কে রাইছে আই জন্টু এই এদিকে তাকাও, এই এদিকে ও তাকাও। সারাইছা নাই রে বয় স্যার বয় এই স্যার এত দুষ্টামি করছিস কেন? আপনি বলে মরছিল বেড়ে হলাম আপনি খরচ খাওয়া রাখবো কে বলছে তাদের? ওই যে জন্টু সেরি কইছিল যে স্যার বেলে মারা গেছে মিছা কথা স্যার মিছা কথা ও কইছে ও আপনার নাকি মারা গেছেন স্যার কে বলছে তোমাদের? জন্টু বলছে জন্টু এই তুই তাই বলছিস? হ্যাঁ স্যার ওই যে সেরি তাদের কইছে এই এখানে বস। বসো বসো এই তোমাদের পড়া হয়েছে? হ্যাঁ স্যার এই বড় কি পড়া দিছে? খোকন ফোকন ডাক পারি খোকন আমার কারবারি আয় রে খোকন ঘরে আয় মায়ের দুধ বাপে খায় এই জন্টু তুই তো এই কথা বলছিস? হ্যাঁ স্যার এই বেদব আরে তালে বেতালে গলা তুই লাগছে স্যার পড়তে আসছ না কিসের জন্য ওই আসছ? স্যার এত মারেন কি আপনি কি মা বুঝ বেদব! নাই এই ভালো করে বস। এই রহিম এই তুমি এসো, এই পড়া দাও। তাদের আমার দুই নাকি মুড়া বাদ দুই বাল রাখিস মাঝখানে খাল স্বামী আছে যত দিন দিতে হবে তত কে বলছে তোমাদের? জন্টু এই, এটা কি? এটা পড়া দিছি স্যার এটা কি পড়া দিছো? আপনি মানে বুঝা নিবেন এই আস্তে বেদব! বাড়ি দেন না স্যার আমার কথা শুনেন আমি মানে ভেঙে দেবো বলো। দুই মুলা লাল মধ্যাহ্নে বাল স্বামী আছো যতদিন দিতে হবে ততদিন যদি হয় বন্ড 500 টাকা দণ্ড ভেঙে দেবো ভাঙো ভাঙো। ওই যে হিন্দুর নয় না ওই হিন্দুর স্বামী যে হ্যাঁ, কদিন ঠিক থাকে আছে, নয় বসো। তার বইরা গেলে নয় না আচ্ছা বসো, আচ্ছা বসো ভালো করে বসো। আচ্ছা রহিম তুমি কোথা থেকে স্কুলে আসো? আর তোমার পিতার নাম কি? স্যার আমার পিতার নাম আমি জানি না আমি ওই মাসিমার জানুক, বাড়ি হতে স্যার। স্কুলে আসি ওই মাসিমা আমায় লালন পালন করছে আর আমার মাসিমার একটি বঞ্জি আছে এই তোরা তাকে দুষ্টামি আমি করিস দিদি না। বলে সম্বোধন করি সে আমায় অনেক ভালোবাসে তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ স্যার সে তোমার কেমন দিদি তুমি কি তে জানো? না স্যার আমি তা জানি না সে তোমার দিদি কি না তাতে আমার সন্দেহ আছে। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি।
আর কালকে তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, আমার মনে আছে। তাহলে সে কাজ করে জামাই করবে। নাই আমার শোনো রহিম, আমরা হলাম ওই সাইজ বাদশার বেতন ভক্তি লোক, তার আদেশ আমাদের পালন করতেই হবে। তিনি আদেশ করিয়াছেন কাল যদি জুরির জামা আর উরিয়াজ বাবাজ গোরা না নিয়ে আসো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। এ তাদের ওকল বিয়া করছে কল, আমি কল বিয়া করি না কল। যাও সকলে ছুটি দাও, তোমরা সবাই দাও। আমাকে একটা গান আছে, তোমার জামাই নাই আমার বই নাই, চলো মোরা মানিকগঞ্জে যাই। তোমার জামাই নাই আমার বই নাই, চলো মোরা মানিকগঞ্জে যাই। চলো মোরা মানিকগঞ্জে যাই, যাই রে, চলো মোরা মানিকগঞ্জে যাই। তোমার জামাই নাই আমার বই নাই, চলো মোরা সংসার কইরা খাই। চলো মোরা সংসার কইরা খাই, খাই রে, চলো মোরা সংসার কইরাই খাই।